পাইথন লজিক্যাল অপারেটর। আচ্ছা, লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর হলো এই অপারেটর গুলো দিয়ে আপনি লজিক লাগাবেন। আমরা মূলত কন্ডিশন গুলা সেট করব, যেমন কম্পারিজন অপারেটর আছে, এইগুলা দিয়েও আমরা কন্ডিশন সেট করব, মানে শর্ত সেট করব আমরা। এই সেম ওয়েতে পাইথন লজিক্যাল অপারেটর গুলো দিয়েও আমরা কন্ডিশনই সেট করব। দেখেন লিখছে পাইথন লজিক্যাল অপারেটরস আর ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে কম্বাইন করতে বলছে, কিন্তু স্টেটমেন্ট আপনার একটা থাকবে না, মানে কম্বাইন করবেন জিনিসটাকে। এই কম্বাইন করার পর সেইগুলোর রেজাল্ট আসবে আপনার কাছে। সেটা কিভাবে দেখেন, লজিক্যাল অপারেটর আর ইউজ টু কম্বাইন কন্ডিশনাল স্টেটমেন্ট। এখানে লিখছে অপারেটর হলো মাত্র তিনটে আছে, এন্ড অর নট। এন্ড কি? রিটার্নস ট্রু ইফ বোথ স্টেটমেন্ট আর ট্রু। তার একটাই কথা, দুইটা স্টেটমেন্ট যদি ট্রু হয় তাহলেই আমার এটা কি দেখাবে? ট্রু দেখাবে। আর অর স্টেটমেন্টের কাহিনী কি? রিটার্নস ট্রু ইফ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। পরের খেলা হলো যে কোনো একটা ট্রু হলেই হয়েছে, আমি ট্রু দেখাবো। আর যদি একটা ট্রু না থাকে তাহলে আপনাকে ফলস দেখাবে সে সব সময়। আর নটের খেলা হলো রিভার্স দ্য রেজাল্ট, রিটার্নস ফলস ইফ দ্য রেজাল্ট ইজ ট্রু। মানে আপনার রেজাল্ট যা আসবে, যদি সেটা রেজাল্ট ট্রু আসে তাহলে সে ফলস দেখাবে, আর যদি রেজাল্ট ফলস আসে তাহলে সে সেটাকে ট্রু দেখাবে। এখানেই দেখেন ট্রাই দিয়া কি বলছে, এক্স ইজ ইকুয়াল টু 5। এটা আমি একটা ভেরিয়েবল নিছি প্রথমে। এখন প্রিন্ট ফাংশনের ভিতরে সে কি করছে, এক্স গ্রেটার দেন 3। এক্স কি আমার 5 গ্রেটার দেন 3, মানে 3-এর থেকে 5 বড়, এটা সত্য কথা। তারপরে এক্স লেস দেন 10 এটা লিখছে, তার মানে এটাও সত্য কথা, দুইটাই ট্রু। হ্যাঁ, এন্ড ফাংশনের মধ্যে আমি দুইটাই ট্রু দিছি, দুইটা ট্রু দেওয়ার কারণে রেজাল্ট ট্রু আসছে। কিন্তু আমি যদি এটাকেও আমি ইয়া দিয়ে দিই, এক্স গ্রেটার দেন 10, তাহলে কিন্তু এটা আমার ফলস দেখাবে, কারণ এই সূত্রটা মিলছে আমার এক্স গ্রেটার দেন 3, এন্ড এই সূত্রটা মেলে নেই, যার কারণে আমাকে ফলস দেখাইতেছে। আপনি এটাকে ভিএস কোডে যদি দেখতে চান, আপনার নিজের মতো করে ভেরিয়েবল নিলেন আপনি 2-3টা। ধরেন এস ইজ ইকুয়াল টু 4000, তারপরে ওয়াই ইজ ইকুয়াল টু নিলাম আমি 10,000। তারপরে আমার দুইটা ভেরিয়েবল এখানে আছে। আমরা যেমন ইফ স্টেটমেন্ট করি না, এখন ইফ স্টেটমেন্টের ভিতরে আমি ঢুকলাম। ইফ লেখার পর আমার কাজ হবে কি, একটা বা দুইটা কন্ডিশন দেওয়া। এখন আপনি যদি ইফের পরে একটা কন্ডিশন দেন সেটা একভাবে দিতে পারেন, দুইটা কন্ডিশন দেন সেটা আরেকভাবে দিতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা ভেরিয়েবল নেই, মনে করেন জেড, জেড ইজ ইকুয়াল টু আমি দিলাম কত, 15,000। আমি প্রথম যে কন্ডিশনটা লাগাবো সেটা বলতেছি এস লেস দেন ওয়াই, এন্ড কথাটাকে জাস্ট লিখে দিলাম ওয়াই লেস দেন জেড। দুইটা কন্ডিশন লিখলাম। কন্ডিশন লেখার পরে আমি বলে দিলাম যদি এই দুইটা হয়। আচ্ছা, এখানে আমি দুইটা দুইটা শর্ত হুম। দিছি। দুইটা শর্ত দিতে গেলে আপনাকে মাঝখানে এন্ড অর অথবা নট বসাইতে হবে। আমি কন্ডিশন দিছি, প্রথমে বলছি কি ইফ এর পরে এই একটা আমার কন্ডিশন, এই একটা আমার কন্ডিশন যদি হয় তাহলে তুমি এখানে এই যে কোলন ড্যাশের মানে হলো তুমি, তাহলে তুমি, আমি আপাতত ধরেন একটা লিখলাম প্রিন্ট, তাহলে তুমি প্রিন্ট করো, তুমি লেখো ইউ আর রাইট। ওর সাথে কোনো কিছুর সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে তুমি আমাকে প্রিন্ট করে দাও এলস। আমি লিখলাম এলস। এলস এর মানে হলো যদি তা না হয়, তাহলে ইন্টার করলাম। ইন্টার করার পরে এই প্রিন্ট ফাংশনের ভিতরে এবার আপনি বললেন যে ইউ আর নট রাইট। শর্ত দিছি দুইটা, এই শর্তের ভিতরে এফ এলস এর ভিতরে আমি দুইবার প্রিন্ট করতে বলছি। এইবার একবার প্রিন্ট করতে বলছি, এবার একবার প্রিন্ট করতে। যদি মিলে যায় তাহলে তুমি এটা প্রিন্ট করো, না মিলে শর্তের সাথে যদি না মেলে তাহলে তুমি এটা প্রিন্ট করো। একবার ইজি না জিনিসটা? এখন যদি আপনি এটাকে রান করেন এই প্রোগ্রামটাকে, তাহলে আপনাকে দেখাই দিবে ইউ আর রাইট। সে প্রিন্ট করলো ইউ আর রাইট, কারণ হলো এস এর মান মাত্র 4,000, ওয়াই এর মান হলো 10,000। তার মানে এস থেকে ওয়াই বড়, অথবা ওয়াই মানটা আছে সেটা এস এর সমান হবে। তারপরে জেড এর ক্ষেত্রে কি বলছি, জেড ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর সমান হইতে পারে। এটা হচ্ছিল আমার শর্ত। যেহেতু দুইটা শর্তই পূরণ করছে, তাহলে আমার কি হবে, এখন এটা প্রিন্ট করবে ইউ আর রাইট। কিন্তু যদি আপনি এখানে এই যে জেডটাকে উঠাই দিয়ে এখানে দেন ডিলিট মারলাম, এখানে দেন এস, একটা শর্ত আমার এখানে কি ফলস শর্ত হচ্ছে। শর্তটা কি, এস দিয়ে হিসাব করেন, এস ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর সমান হবে, এই শর্তটা দিচ্ছি। তার মানে একটা ফলস শর্ত দিছি আমি। অথবা আপনি এখানে এক কাজ করতে পারেন, এখানে দিতে পারেন জেড, এস জেড এর থেকে বড় অথবা জেড এর সমান হবে, এটা হলো আমার শর্ত। এখন আমি কিন্তু এখানে একটা ফলস স্টেটমেন্ট ঢুকাই দিছি। এই যে ফলস স্টেটমেন্ট একটা ঢুকাই দিছি, এখন সে প্রিন্ট করবে ইউ আর নট রাইট। দেখেন ইউ আর নট রাইট প্রিন্ট করছে। এখন কি বিষয়টা ক্লিয়ার? এন্ড এর ক্ষেত্রে আপনাকে দুইটা শর্ত যে দিবেন, এই দুইটা শর্তই 100%। ঠিক হলে রাইট হবে, আর না হলে রং হবে, যে কোনো একটা ঠিক না হলে রং হবে। এটা গেল এন্ড অপারেটরের কাজ। সেম এই জায়গায় আপনি কি করতে পারতেন,
আমরা অর অর অপারেটরটা দিতে পারতেন, এই এন্ড এর জায়গায় আপনি কি করতেন, জাস্ট অর দিয়ে দিলেন। এখন আপনাকে এটা কি করবে, ট্রু দিয়ে দিবে, রিটার্নস ট্রু ইফ ওয়ান অফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। এই যে ইউ আর রাইট একবার ট্রু, খেয়াল করছেন? আর এখানে নট এর ক্ষেত্রে কি হয়েছে, নট এর ক্ষেত্রে জাস্ট রেজাল্ট আপনার যেটা আসবে সেটাকে সে রিভার্স করে ফেলবে। রেজাল্ট যদি আপনার ট্রু আসে সেটাকে সে ফলস দেখাই দিবে। এই হলো বিষয়। এক্স ইজ ইকুয়াল টু 5 প্রিন্ট নট। এই নট হলো একটা ইনবিল্ট ফাংশন। নট কে বোঝার জন্য সব কটা কাইটে দিই, জাস্ট একটা প্রিন্ট ফাংশন নেই। এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি কি করব, মনে করেন লিখলাম 10 ডাবল ইকুয়াল টু 10। এটা আমার রেজাল্ট কি আসার কথা বলেন তো? এটা ট্রু। ট্রু না? এখন আমি এখানে দিয়ে দিলাম নট। এখন যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই, এখন আমার কোনো সিনট্যাক্স এরর টিরর কোনো কিছু আসবে না। এটার রেজাল্ট এখন ফলস। আমার রেজাল্ট এটা কি ছিল, ট্রু। নট যখনই দিয়ে দিছি তখন এটা রেজাল্ট ফলস হয়ে গেছে। এইটা ফলস যদি হয়ে আপনি গেছে। বুঝে থাকেন, এখন সব কটাতে আপনি স্পষ্ট আকারে এই নটের ব্যবহারটা করতে পারবেন। তাহলে আপনি যদি ওই আগের মতো যদি আপনি এখানে ভেরিয়েবল সেট করেন, এক্স ইজ ইকুয়াল টু ধরেন 10 নিলাম, ওয়াই ইজ ইকুয়াল টু 9, তারপরে জেড ইজ ইকুয়াল টু মনে করেন নিলাম 14। তো এই ইফ স্টেটমেন্ট লিখতে পারেন, অথবা মনে করেন আপনি ডাইরেক্ট ইন্ট ইন্ট এগুলো কোনো ফাংশনের ভিতরে নিতে পারেন। ধরেন যে ইফ স্টেটমেন্টটাই লিখি, এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমি লিখলাম এক্স গ্রেটার দেন ওয়াই অর জেড গ্রেটার দেন ওয়াই। এটা হলো আমি আমার শর্ত লিখলাম। এই শর্ত লেখার পর যদি এটি হয় তাহলে তুমি প্রিন্ট করো। আমি এমনি একটা যে কোনো কিছু লিখে দিলাম। তাহলে এই দুইটা শর্তের সামনে আপনাকে নট ফাংশনটা ইউজ করতে হবে। নট একটা ইনবিল্ট ফাংশন, এটা মাথায় রাখতে হবে। এবার আপনার এটা রেজাল্ট শো করবে, প্রিন্ট ডিজিআরটি এটা আসবে। আমার কোনো কিছু প্রিন্ট হয় নাই কেন, এটা আমার ফলস দেখাইছে এখন। হ্যাঁ, ফলস হলে এটা তো প্রিন্ট হবে না, যদি ট্রু দেখায় তাহলে প্রিন্ট হবে। এই নটটাকে তখন আমার উঠায় দিতে হবে। এটা কিন্তু আপনার এই ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে ফলস যখনই আসবে তখন আর প্রিন্ট হবে না। এখানে আমার রেজাল্ট আসছে ফলস। অর ফাংশনের ক্ষেত্রে কি হয়, যে কোনো একটা স্টেটমেন্ট যদি সত্যি হয় তাহলে কি, ওটা ট্রু। এই জেড গ্রেটার দেন ওয়াই, মানে জেড কিন্তু আপনার ওয়াই এর থেকে বড়, এই কথাটাকে তারা বলতেছে। আবার এক্স ও ওয়াই এর থেকে বড়, দুইটাই ট্রু। এই ট্রু ফাংশনটাকে ট্রু যেহেতু হয়েছে এটা রেজাল্ট, এটাকে নট করে দেওয়াতে সে করছে কি, এটাকে ফলস বানায় ফেলছে, যার কারণে সে প্রিন্ট দিতে পারতেছে না। নট দেওয়াতে এটা ফলস হয়ে গেছে। এটাকে আপনি ট্রু করতে পারেন, এটাকেও লেস দেন করে দিই। এখন কিন্তু আমার এখানে আসবে ট্রু, তাহলে কিন্তু প্রিন্ট হবে। তার মানে এখন ডিজিআরটিও প্রিন্ট হবে। দেখেন এখন ডিজিআরটিও প্রিন্ট হচ্ছে, ফলসও প্রিন্ট হচ্ছে। এটাতে কিন্তু আমার রেজাল্ট ফলস, আর এটাতে আমার ট্রু আসছে। এখন নট দেওয়াতে এটার রেজাল্ট তো এখন আমার কি, এখন আমার এটার রেজাল্ট দুইটাই ফলস। বুঝতে পারছেন? ফলস রেজাল্টটাকে সে কি বানায় ফেলছে, ট্রু। এই অড স্টেটমেন্টের রেজাল্ট কিন্তু এখানে ফলস। এই নট ফাংশন করছে কি, ঠিক আছে তোমার রেজাল্ট যেহেতু ফলস, তাহলে আমি এটাকে ট্রু বানায় দিলাম। নট ফাংশন করছে কি, এই ফলস স্টেটমেন্টটাকে ট্রু বানায় ফেলছে। আর ট্রু যদি ইফ আর এলস এর ক্ষেত্রে যদি ট্রু হয় তাহলে তো প্রিন্ট করবেই। এখন ট্রু যদি না হতো তাহলে সে প্রিন্ট করতে পারতো না। এই হলো বিষয়।